হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে ইফতার স্পেশাল ছোলা ভুনা রান্নার সঠিক পদ্ধতিটি শেয়ার করছি। ছোলা ভুনা কিভাবে রান্না করলে ছোলাগুলোকে খুব দ্রুত সিদ্ধ করে নেওয়া যায়, সেই সাথে কোন স্পেশাল একটা মশলা দিয়ে এই ছোলা ভুনাটা আমি রান্না করেছি, সেই সকল টিপস আজকের রেসিপিতে থাকছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করি এই রেসিপি ফলো করে তৈরি করলে ছোলা ভুনা যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ছোলা ভুনা রান্না করার জন্য প্রথমত এখানে একটা ভালো মানের ছোলা নিতে হবে। এখানে 250 গ্রাম পরিমাণের ছোলা আগের দিন রাতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ছোলাগুলো অনেক বেশি ফুলে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। পুরো জলটা ফেলে দেওয়ার পর 1 চামচ এর সাথে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একেবারে সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এতে করে বুটগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে। সাথে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা প্রথমে খুব সুন্দর করে নেবেন। এখন সরাসরি একটা প্যানে ঢেলে দিচ্ছি আর একদম ডুবো ডুবো করে জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা সাধারণত আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কয়েকটা ছোট সাইজের আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে এর সাথে দিয়ে দিলাম। যেহেতু বুটের সাথে সোডা ব্যবহার করেছি তাই খুব একটা বেশি সময় লাগবে না বুটগুলো সিদ্ধ করতে। তো বুটগুলো সিদ্ধ করতে একপাশে বসিয়ে এদিকে ছোলা ভুনার জন্য একটা স্পেশাল মশলা তৈরির পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো নিয়ে নিচ্ছি জয়ত্রী, একটা জয়ফলের একটুখানি টুকরো নিয়ে নিচ্ছি আর সাথে কয়েক টুকরো এলাচ নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, এখানে 8 থেকে 10টার মতো হবে, আর সাথে কাবাব চিনি নিয়ে নিয়েছি। এই সবগুলো মশলাই আপনারা যে কোনো মুদি দোকানে চাইলেই পেয়ে যাবেন। অবশ্যই এই মশলাগুলো দিয়েই বুটটা রান্না করতে চেষ্টা করবেন, না হলে কিন্তু টেস্ট অত বেশি ভালো আসবে না। তবে সাধারণ মশলায়ও পারবেন, তবে এই মশলাটা দিলে যেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চুলার আঁচ একেবারে লোয়ে রেখে মশলাগুলোকে হালকা একটু টেলে নিব। যখন একটু ফ্লেভার আসা শুরু করবে শেষের দিকে 1/2 চামচের থেকে অর্ধেক গোটা জিরা অ্যাড করে জাস্ট হালকা একটু টেলে নামিয়ে নিতে হবে। খুব বেশি কালার আসার জন্য অপেক্ষা করতে হবে না। তো নামিয়ে একটু ঠান্ডা করে এভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা বাকি উপকরণগুলো আরেকটু বাড়িয়ে এভাবে টেলে গুঁড়ো করে একেবারে অনেকগুলো করে রাখলে আপনার সারা মাসের চিন্তা দূর হয়ে যাবে। যে কোনো সময় বুট রান্নাতে এটা ব্যবহার করলে টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যাবে। প্রায় 15 মিনিটের মধ্যেই এই বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। অবিশ্বাস্য ব্যাপার, তাই না? সোডা ব্যবহার করার কারণেই কিন্তু বুটগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, তাই অবশ্যই একটুখানি সোডা অ্যাড করে দিবেন। তো এই তো দেখুন কতটা মিহি হয়ে গেছে, একেবারে নরম। চলুন এবার ছোলা ভুনাটা কিভাবে রান্না করছি তা দেখে নিই। প্রথমেই প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে 2 টুকরো দারচিনি আর 3 টুকরো এলাচকে একটু ফেটিয়ে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে জাস্ট নেড়েচেড়ে একটু ফ্লেভার আসার অপেক্ষা করব। তবে খুব বেশি ফ্লেভার আসতে গেলে আবার পুড়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। সাথে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা ইচ্ছে মতো দিতে পারবেন। 1/2 চামচের থেকে বেশি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর রসুন বাটা তো দেখতেই পাচ্ছেন 1 চামচ ভর্তি করে দিয়েছি। আর এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে কিছুক্ষণের জন্য পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। যখন এরকম মশলার উপরে তেলতেলে ভাব উঠে আসবে তখনই বুঝবেন কষানোটা হয়ে গেছে। প্রথমেই ছোলা ভুনার জন্য যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেখান থেকে 1 চামচ মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। সেই সাথে বুটের সাথে সিদ্ধ করা সেই আলুগুলোকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়েছি। এতে করে বুটের সাথে যখন আলুগুলো মিশে যাবে তখন একটা আলাদা আঠালো ভাব আসবে বুটের মধ্যে, তাই অবশ্যই এটা এভাবেই করবেন।
টেস্টটা ভালো আসবে। এখন বুটগুলোকে আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এর থেকে বেশি জল দিবেন না, তাহলে আবার একদম ঝোলঝোলে হয়ে যাবে। তো দেখুন আমি একে একে বুটগুলোকে সবগুলো ঢেলে দিচ্ছি। আর স্বাদ মতো হাফ চামচ আরও ব্যবহার করছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো করে রাখা সেই মশলা থেকে 1 চামচ পরিমাণ আবারও মশলা দিয়ে দিচ্ছি। এবার আরও ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে চুলা আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দেওয়ার মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসছে, জলটাও শুকিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত এভাবেই বুটটাকে রান্না করে নিব। আবার খুব বেশি জলটা শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু নামিয়ে নেবেন, যেহেতু নামিয়ে নেওয়ার পরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবারও টেনে যাবে। তো এই তো দেখুন আমি শেষের দিকে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর একেবারে শেষের দিকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, টেস্টটা আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এবার এই উপকরণগুলোকে মিশিয়ে এই তো আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আর এই যে বুটটা আমি রান্না করলাম সেটা কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না যে কত টেস্ট হয়েছে। অবশ্যই এইভাবে একদম সেম রেসিপিতে বানিয়ে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আশা করি এবারের ইফতার রেসিপিতে এরকম একটা বুটের রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াবেন, আপনার প্রশংসা করে তো পঞ্চমুখ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।